হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুস দ্য সায়েন্স ক্লাসে। আজকের ভিডিওর টপিক নিউটনের গতিসূত্র বা নিউটনস লজ অফ মোশন, এমসিকিউ পার্ট 3। তাহলে স্টার্ট করছি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, দ্য টেন্ডেন্সি অফ অবজেক্ট টু রেজিস্ট এ চেঞ্জ ইন মোশন ইজ কল্ড। তো দেখো, একটা গতিতে থাকা বস্তু যেই ধর্মের জন্য তার গতিকে বাধা দেয় তাকে কি বলে? তো আমরা কি জানি, তাকে ইনার্শিয়া বা জাড্য বলে। আর এই জাড্যকে কি দিয়ে মাপা হয়? জাড্য কার সাথে সমানুপাতিক? বস্তুর ভরের সাথে সমানুপাতিক। মানে বস্তুর ভর যত বেশি হবে বস্তুর জাড্য ধর্ম তত বেশি হবে, আর ভর যত কম হবে ইনার্শিয়া বা জাড্যও তত কম হবে। তাহলে এটা কি দিয়ে মাপা হয়? এর মাস বা ভর দিয়ে। তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন সি। দেখো, প্রথমে রয়েছে ইনার্শিয়া, দেন মাস। দ্বিতীয় প্রশ্ন, দ্য ফোর্স রিকোয়ার্ড টু মেনটেন এ বডি অ্যাট কনস্ট্যান্ট ভেলোসিটি ইন ফ্রি স্পেস ইজ ইকুয়াল টু। তো দেখো, বলছে যে একটা কনস্ট্যান্ট ভেলোসিটি বা সমগতিতে কোনো বস্তু ফ্রি স্পেস বা কোনো বাধাহীনভাবে যদি চলতে থাকে তার জন্য কতটা ফোর্স দরকার সেই সমগতিটাকে মেনটেন রাখার জন্য। আমরা প্রথম গতিসূত্র থেকে কি পাই? নিউটনের বাইরে থেকে যদি কোনো প্রযুক্ত বল দিয়ে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করি তাহলে সচল বস্তু সমগতিতে সরলরেখা বরাবর চলতে থাকে। তার মানে কি, কোনো ফোর্স দরকার হয় না। একটা কনস্ট্যান্ট ভেলোসিটি বা সমগতিতে যে বস্তু চলছে সে চলতেই থাকবে, তার জন্য কোনো এক্সটার্নাল ফোর্স দরকার নেই। তার মানে কি, জিরো ফোর্স দরকার। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? জিরো। Question number 3. When a net force acts on a body, it produces acceleration in the body in the direction of the net force, which is directly proportional to the net force acting on the body and inversely proportional to its mass. This statement is called, দেখো এখানে কিন্তু দ্বিতীয় সূত্রটা পুরো লেখা রয়েছে কি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটে, এবং বস্তুর ভরের সাথে এটা ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এই স্টেটমেন্টটাকে আমরা কোন সূত্র বলতে পারি? নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, মাস অফ এ বডি m ইন্টু অ্যাক্সেলারেশন a ইজ ইকুয়াল টু। আচ্ছা, এখানে আইএনটিও ইন্টু হবে না, এখানে ইন্টু হবে, মানে হচ্ছে মাল্টিপ্লাইড। তো দেখো, মাস বা এম তার সাথে আমি যদি অ্যাক্সেলারেশনকে মাল্টিপ্লাই করে দিই বা গুণ করে দিই তাহলে সেটা কি দাঁড়ায়? সেটা দাঁড়ায় হচ্ছে ফোর্স বা বল। মানে ফোর্স ইকুয়াল টু হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি, ফোর্স। নেক্সট কোয়েশ্চেন, ইনার্শিয়া অফ এ বডি ইজ কোয়ান্টিটিভ মেজার অফ ইটস। তো দেখো, জাড্য বা ইনার্শিয়া কি দিয়ে পরিমাপ করি? তো বস্তুর ভর বা মাস দিয়ে আমরা বস্তুর জাড্য বা ইনার্শিয়া পরিমাপ করি। কিরকম ভাবে? বস্তুর ভর যত বেশি হবে বস্তুর জাড্য তত বেশি হবে, অর্থাৎ মাস যত বেশি ইনার্শিয়া তত বেশি, ভর বা মাস যত কম হবে ইনার্শিয়া তত কম হবে সেই বস্তুর ক্ষেত্রে। তাহলে এই বস্তুর জাড্য ধর্ম তার ভরের ওপর নির্ভর করে বা ভরের পরিমাণের ওপর নির্ভর করে। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, মাস। নেক্সট কোয়েশ্চেন, রকেট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ। তো দেখো, রকেটের যে কার্যপ্রণালী তার জন্য কোন সূত্রের সংরক্ষণ হয়? প্রশ্নটা এটাই। তো প্রথমে আমরা একটু রকেটের কার্যপ্রণালীটা জেনে নিই। তো কি হয়, রকেটের মধ্যে একটা প্রকোষ্ঠে থাকে কেরোসিন, গ্যাসোলিন, তরল হাইড্রোজেন এই জ্বালানিগুলো। আরেকটা সেকেন্ড ক্যাবিনেটে কি থাকে? অক্সিজেন, ওজোন, হাইড্রোজেন পারঅক্সাইডের মতো কিছু জারক পদার্থ থাকে। তো এবার কি হয়, তৃতীয় আরেকটা ক্যাবিনের মধ্যে এই দুটো জিনিসকে এনে, মানে এই জ্বালানি আর জারক পদার্থ এই দুটোকে এনে জ্বালিয়ে দেওয়া হয়। তো এর ফলে কি হয়, প্রচুর গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়, আর সেগুলো কি হয়, রকেটের নিচের দিক থেকে সরু সরু নল থাকে, তো সেই নলের মাধ্যমে তীব্র বেগে বাইরের দিকে বেরোতে থাকে। এবার এই যে বাইরের দিকে বেরোচ্ছে তার জন্য একটা ভরবেগ কাজ করে। তো এর সমপরিমাণ ভরবেগ বিপরীতমুখী হয়ে কি করে, রকেটের ওপর ক্রিয়া করে। তো সেই জন্য কি হয়, সেই ভরবেগে রকেট সামনের দিকে এগিয়ে যায়। তাহলে কি হচ্ছে, এটা ভরবেগের সংরক্ষণ সূত্রকে
মেনে কাজ করে। তার মানে এখানে সঠিক উত্তর দেখো কোনটা রয়েছে, অপশন সি তে রয়েছে লিনিয়ার মোমেন্টাম। মোমেন্টাম মানেই হচ্ছে ভরবেগ। তাহলে এই রকেটের কার্যপ্রণালী কোন সূত্রের সংরক্ষণ করে? এই অপশন সি বা লিনিয়ার মোমেন্টাম, এটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্সেস রেফার টু ইন দ্য থার্ড ল। মে, অপশন দেখো কি বলেছে, মে অ্যাক্ট অন ডিফারেন্ট অবজেক্ট, মাস্ট অ্যাক্ট অন ডিফারেন্ট অবজেক্ট, মাস্ট অ্যাক্ট অন দ্য সেম অবজেক্ট, নিড নট বি ইকুয়াল ইন দ্য ম্যাগনিটিউড বাট অ্যাক্ট ইন দ্য সেম ডিরেকশন। তো কি বলছে দেখো, এখানে অ্যাকশন আর রিয়াকশন ফোর্সের কথা বলা হচ্ছে, যেটা তৃতীয় সূত্রে রয়েছে। তো মোটামুটি একটা সহজ উদাহরণ দিই, ধরো একটা দেওয়ালের গায়ে আমি একটা বল ছুড়লাম, তো বল গিয়ে যখন দেওয়ালকে আঘাত করছে সেটা হচ্ছে অ্যাকশন বা ক্রিয়া। এবার কি হচ্ছে, দেওয়াল ও বলটার উপর একটা সমপরিমাণ প্রতিক্রিয়া করছে, তার জন্য কি হচ্ছে, বলটা আবার ছিটকে দেওয়ালে লেগে আমার দিকে চলে আসছে, তো সেটা কাজ করছে বলের ওপর, যে রিয়াকশন ফোর্সটা সেটা হচ্ছে তাহলে প্রতিক্রিয়া বা রিয়াকশন ফোর্স। তাহলে দেখো, ক্রিয়াটা কাজ করলো দেওয়ালের ওপর আর প্রতিক্রিয়াটা কাজ করলো আবার দেওয়াল থেকে বলের ওপর। তাহলে কি হলো, ক্রিয়া আর প্রতিক্রিয়া দুটো আলাদা আলাদা বস্তুর ওপর কাজ করলো, মানে অ্যাক্ট করলো। তাহলে দেখো, ক্রিয়া আর প্রতিক্রিয়া কখনো একটা নির্দিষ্ট বস্তুর ওপর অ্যাক্ট করতে পারে না, অবশ্যই দুটো আলাদা আলাদা বস্তু হবে যার ওপর একটার ওপর ক্রিয়া এবং অন্যটার ওপর প্রতিক্রিয়া হবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে দেখো, অপশন বি তে বলছে যে মাস্ট অ্যাক্ট অন ডিফারেন্ট অবজেক্ট, তাহলে ক্রিয়া আর প্রতিক্রিয়া দুটো ভিন্ন বস্তুর ওপর প্রযুক্ত হবে, এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ প্রিন্সিপাল ইজ ফলোড ইন দিস টেক অফ দ্য রকেট। তো দেখো, একটু আগেই আমরা একটা রকেটের কার্যপ্রণালী জানলাম, তো তাতে কি বলছিলাম, যে রকেটের লেজ থেকে বা নিচের দিক থেকে যে বিশাল পরিমাণ বা বিশাল ভলিউমের যে গ্যাস বেরিয়ে যায়, তাতে যে ভরবেগ কাজ করে, সেই ভরবেগের সমপরিমাণ একটা ভরবেগ রিয়াকশন ফোর্স হিসেবে রকেটের ওপর অ্যাপ্লাই হয়, আর তাতে কি হয়, রকেটটা আপওয়ার্ড মুভ করে বা সামনের দিকে এগিয়ে যায়। তাহলে এই যে কাজটা হচ্ছে, এতে কি হয়, ভরবেগের সংরক্ষণ সূত্র এইটাকে ফলো করে, এই সূত্রটাকে ফলো করে রকেটটা সামনের দিকে এগিয়ে যায়। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, অপশন বি, কনজারভেশন অফ মোমেন্টাম। মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ। Next question, a passenger in a moving train tosses a coin which falls behind him. Observing this statement, what can you say about the motion of the train? তো দেখো, যখন ট্রেনটা চলন্ত অবস্থায় রয়েছে, তখন আমি যে কয়েনটাকে টস করলাম, সেই কয়েনের ভেলোসিটি আর ট্রেনের ভেলোসিটি কিন্তু সেম রয়েছে, কিন্তু যখন কয়েনটা হাওয়াতে রয়েছে তখন কি হচ্ছে, ট্রেন এগিয়ে যাচ্ছে, তাই কয়েন পেছনের দিকে পড়ছে। তার মানে কি হচ্ছে, ট্রেন ত্বরণে রয়েছে বা অ্যাক্সিলারেটেড অবস্থায় রয়েছে, তাই ট্রেন ফাস্ট যাচ্ছে আমার কয়েনের থেকে। তাহলে এখানে কি বলতে হবে, ট্রেনটা অ্যাক্সিলারেটেড মোশনে রয়েছে বা ত্বরণে রয়েছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আজকে শেষ প্রশ্ন, দ্য ফোর্স দ্যাট স্লোস থিং ডাউন ইজ। দেখো, অপশনে রয়েছে গ্র্যাভিটি, ফ্রিকশন, সেন্ট্রিপিটাল ফোর্স আর ইনার্শিয়া। তো এর মধ্যে থেকে একমাত্র ফ্রিকশন এমন বল যেটা কিনা গতির সবসময় বিপরীত দিকে কাজ করে আর বস্তুর গতিকে অলওয়েজ বাধা দেয় আর গতি কমিয়ে দেয় বা স্লো ডাউন করে দেয়। তাহলে অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর, ফ্রিকশন বা ঘর্ষণ। আজকের ভিডিও এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।